আসসালামু আলাইকুম। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর 11 অধ্যায় তথ্য উপাত্ত অধ্যায়ের 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি আমি লিখে রেখেছি। 30 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে। সেখান থেকে ক নম্বর শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। খ নম্বর শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। গ নম্বর সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে ক নম্বর প্রশ্ন যদি সমাধান করি, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীর সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের পরিসর বের করতে হবে। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ হবে সর্বনিম্ন মান যোগ হবে 1। সর্বোচ্চ মান আমার এখানে আছে 73। সর্বোচ্চ মান 73। ফার্স্ট কাজ, আপনাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেখান থেকে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ মান কোনটি। সর্বোচ্চ মান 73 বিয়োগ সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান হচ্ছে 42। ঠিক আছে, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এ দুটো খুঁজে বের করলাম, সে দুটোকে বিয়োগ করব। বিয়োগ ফলের সাথে 1 যোগ করব। ঠিক আছে, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। এই হলো আমার পরিসর। তাহলে পরিসর হবে 32। ওকে, ডান। সেকেন্ড কাজ, শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীর সংখ্যা, সুতরাং শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীর ব্যবধান। পরিসর আমি কত পেয়েছি? 32 ভাগ শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত বলেছে প্রশ্নে? 5। সেজন্য এটাকে 5 দিয়ে ভাগ করব। 32 কে 5 দিয়ে ভাগ। শ্রেণী ব্যবধান প্রশ্ন দেখে নিতে হবে। যদি 10 বলে 10 দিয়ে ভাগ করব, যদি 8 বলে 8 দিয়ে ভাগ করব। প্রশ্নে ব্যবধান যা দেওয়া থাকবে পরিসরকে ঠিক তাই দিয়ে ভাগ করতে হবে। 32 কে 5 দিয়ে ভাগ করলে 6.4। 6.4। যেহেতু শ্রেণী সংখ্যা 6.4 আসছে, দশমিকের পরবর্তী পূর্ণ সংখ্যাই হবে শ্রেণী সংখ্যা। তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা কত আছে? 7। সুতরাং শ্রেণীর সংখ্যা হবে 7টি। সুতরাং শ্রেণীর সংখ্যা 7টি। ক নম্বর প্রশ্ন এতটুকুই। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করা। ফার্স্টে হচ্ছে পরিসর বের করব, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে পরিসর আছে 32। 32 কে ব্যবধান দিয়ে ভাগ করব 6.4। দশমিকের পরবর্তী পূর্ণ সংখ্যা হবে শ্রেণীর সংখ্যা। তাহলে শ্রেণীর সংখ্যা হবে 7টি। ঠিক আছে, ক নম্বর এতটুকুই, মুছে দিলাম। খ নম্বর, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। সারণী তৈরি করার জন্য আমার কয়টি শ্রেণীর সংখ্যা বানাবো সেটি লাগবে। তাহলে শ্রেণীর সংখ্যা আমরা কয়টা বানাবো? ক থেকে পাই 7টি। তাহলে 7টি ঘর বানাবো, শিরোনামের জন্য আরেকটি অ্যাড হবে। টোটাল আমার 8টি ঘর লাগবে। হ্যাঁ, টেনে টেনে 8টি ঘর বানাইতে হবে। 2 3 4 5 6 7। আরেকটি লাগবে। তাহলে আমি এখানে 8টি ঘর বানাবো, শিরোনামের জন্য একটি আর শ্রেণীর সংখ্যা 7টি। টোটাল ঘর হবে 8টি। এখন কলাম বানাবো 3টি। একটা কলাম হবে শ্রেণী ব্যবধানের জন্য বা শ্রেণী ব্যাপ্তির জন্য। তারপর এখানে মাঝখান দিয়ে আরেকটি দিব।
প্রথম ঘরে লিখবো শ্রেণী ব্যক্তি, সেকেন্ড ঘরে লিখবো ট্যালি চিহ্ন, থার্ড ঘরে লিখবো গণসংখ্যা, ঠিক আছে। ওকে, শ্রেণী ব্যক্তি কিভাবে শুরু করব? সর্বনিম্ন মান থেকে শুরু করব। সর্বনিম্ন মান আছে আমার 42, তাহলে আমি 42 থেকে শুরু করব। 42 থেকে কত ঘর যাব? 5 ঘর, কারণ হচ্ছে প্রশ্নে বলে দেওয়া আছে 5 শ্রেণী ব্যবধান ধরে সারণী তৈরি করতে হবে। তাহলে 42 থেকে 5 ঘর কাউন্ট করব কিভাবে? 42, 43, 44, 45, 46। তাহলে 42 থেকে 46 পর্যন্ত মাঝখানে ব্যবধান হচ্ছে 5 ঘর। এই জায়গাটা ইম্পর্টেন্ট, আমরা এখানটায় ভুল করি, 42 থেকে 47 এ চলে যায়, কিন্তু এটা ভুল। 42 থেকে শুরু করতে হবে, 42, 43, 44, 45, 46, তাহলে ব্যবধান আসলো 5। সেকেন্ড ঘর, তার পরবর্তী সংখ্যা 47, 47 থেকে 5 ঘর যাব, 47, 48, 49, 50, 51, তাহলে 47 থেকে 51। পরবর্তী ঘর হবে 52 থেকে 56, পরবর্তী ঘর হবে 57 থেকে 61, পরবর্তী ঘর হবে 62 থেকে 66, পরবর্তী ঘর হবে 67 থেকে 71, তারপরে লিখবো 72 থেকে 76। ঠিক আছে, এই হলো শ্রেণী ব্যবধান। এখন হচ্ছে ট্যালি চিহ্ন কিভাবে করব? ট্যালি চিহ্ন করার জন্য উপরের মানগুলো যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা গুনে দেখব কোন ঘরে আছে। 45 সংখ্যাটি কোন ঘরে আছে? ফার্স্টের ঘরে আছে। 42 থেকে 46 এই শ্রেণীতে 45 সংখ্যাটি আছে, সো এখানে একটা দাগ দিব। তারপর হলো 42 ফার্স্ট ঘরে আছে। তারপর হলো 60 আছে আমার 57 থেকে 61 এই ঘরে 60 আছে, এখানে একটা দাগ দিব। 61 এখানেই আছে। 58 আছে সেকেন্ড ঘরে, না সরি 58 আছে, হ্যাঁ এখানে। তারপর আছে 53 আছে হলো থার্ড ঘরে, 52 থেকে 56 এই ঘরে 53 আছে। তারপর আছে 48 আছে হলো আমার সেকেন্ড ঘরে, 47 থেকে 51 এখানে 48 আছে। তারপরে 52 আছে থার্ড ঘরে। তারপর হলো 51 হলো সেকেন্ড ঘরে। তারপর হলো 49 আছে সেকেন্ড ঘরে। তারপর হলো 73 আছে আমার লাস্টের ঘরে। তারপর হলো 52 আছে থার্ড ঘরে। তারপর আছে 57 আছে চতুর্থ ঘরে, 57। ঠিক আছে, তাহলে এইভাবে আমার বাকি সবগুলো সংখ্যা আমরা কাউন্ট করব। তাহলে আমার ফার্স্ট ঘরে টোটাল সংখ্যা আসবে 5টি কিভাবে দিব? 4টি হওয়ার পরবর্তী দাগ আড়াআড়ি ভাবে দিব। 5টি, সেকেন্ড ঘরে হবে 5টি, তারপরে ঘরে হবে 6টি, 57 থেকে 61 এই ঘরে আসবে 6টি, তারপরে 2টি আসবে, এখানে আসবে 2টি, এখানে আসবে 4টি, লাস্টের ঘরে আসলো 1টি। তাহলে টোটাল সবগুলো সংখ্যা যখন আমি ট্যালি চিহ্নে বসাবো সবগুলো আসবে আমার, কেটে দিলাম উপর থেকে কারণ সবগুলো আমি করে ফেলেছি, আপনারা এইভাবে করে নেবেন। ঠিক আছে, ওকে ডান। গড়ের সংখ্যা ট্যালি চিহ্ন গুনে গুনে দেবো, এখানে আছে 5টি, তাহলে গড়ের সংখ্যা হবে 5। তারপরে ঘরে 5, তারপরে ঘরে 6, তারপরে ঘরে 6, তারপরে ঘরে 2, তারপরে ঘরে 4, তারপরে ঘরে 1। তাহলে টোটাল সংখ্যা আছে আমার 52 থেকে 56। আচ্ছা, এখানে একটা মিসিং আছে, এখানে 60টি হবে। 5 5 এখানে 60টি হবে। 7 6 2 4 1। ঠিক আছে, এই হলো গণসংখ্যা। তাহলে আমি এখানে নিচে মোট লিখে দিব।
টোটাল গণসংখ্যা কত পেয়েছি সেটা লিখে দিতে হবে। টোটাল গণসংখ্যা হবে 30। যদি 30 না হয় তার মানে আমাদের ম্যাথে ভুল আছে, ঠিক আছে? কারণ আমরা 30 জন শিক্ষার্থী নিয়ে কাজ করেছি, সুতরাং টোটাল গণসংখ্যা 30 আসবে। ওকে ওকে ডান। খ নাম্বার শেষ। এই হলো গণসংখ্যার সারণী, এটাই হচ্ছে সারণী। তারপর গ নাম্বার, সারণী থেকে গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে? সারণী থেকে গড় নির্ণয় করার জন্য আমার গণসংখ্যা লাগবে, শ্রেণীর মধ্যমান লাগবে। তো আমি এই অংশগুলো একটু মুছে দিব। খ নাম্বার শেষ, খ নাম্বার এতটুকুই। এখন এগুলোকে একটু মুছে দিই, গ নাম্বার করব। গণসংখ্যা লাগবে, খ নাম্বার জন্য আপনারা আবার বক্স তৈরি করে নেবেন, 8টি বক্স বানাবেন আগের মতো। যেহেতু আমার বোর্ড আছে মুছে দিলে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনারা বক্স করে নেবেন। তাহলে ফার্স্টে লিখব গণসংখ্যা, সরি ফার্স্টে শ্রেণীব্যক্তি থাকবে, সেকেন্ড গণসংখ্যা। এখান থেকে এটা মুছে দিব, গণসংখ্যা আমার লাস্টে থাকবে না। গণসংখ্যা আমার সেকেন্ড বক্সে লিখব 5। এগুলো আমি তুলে নিলাম। 5 5 7 6 2 4 1। সেকেন্ড ঘরে গণসংখ্যা লিখব, থার্ড ঘরে মধ্যমান লিখব। মধ্যমান কিভাবে লিখব? আপনার এরকম একটা বক্স করে নিতে হবে। আমি কিন্তু মুছে দিলাম, আমার হয়ে গেছে, বাট আপনাদের ক্রিয়েট করতে হবে বক্স নতুন করে। গ নাম্বার ম্যাথের জন্য আবার নতুন করে বক্স তৈরি করবেন। ওকে ঠিক আছে? তাহলে গণসংখ্যা, শ্রেণীব্যক্তি, খ থেকে পাই, এ দুটো কিন্তু খ থেকে নিয়েছি। লিখব খ থেকে পাই শ্রেণীব্যক্তি গণসংখ্যা। এখন এখানে আমার মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করার জন্য কিভাবে করব সেটা হচ্ছে শ্রেণীব্যক্তির ফার্স্টের এবং লাস্টের মানে সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান, এ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 42 আর 46 এ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে এখানে মান আসবে 44। আপনারা এটা ক্যালকুলেটরে করবেন, যেহেতু ক্লাস 8 এ পড়েন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সেকেন্ড 47 51 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আসবে 49। সিমিলার এ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর আসবে 54। তারপর 57 61 যোগ করে 2 দিয়ে ভাগ, আসবে 5 9। তারপর আসবে 64 6 9 সরি 6 4, তারপর আসবে 6 9, তারপর আসবে 7 4, মানে 5 ঘর করে করে পারবে। আপনারা একটা দুটো যোগ করে বাকিগুলো নিজেরা লিখতে পারবেন অনুমান করে, অথবা বারবার যোগ করে নেবেন। এটা একটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান চলে আসবে, ঠিক আছে? এইভাবে আমরা মধ্যমান করব। দেন এই বক্সের কাজ কি? গণসংখ্যা মধ্যমান এ দুটোকে গুণ করে এই বক্সে লিখব। তাহলে গণসংখ্যাকে fi দিয়ে লেখা হয়, মধ্যমানকে xi দিয়ে লেখা হয়, শর্ট করে লিখলাম। এখন এই দুটোকে গুণ করব, fi গুণ xi, ঠিক আছে? এই দুটোকে গুণ করব, 54 আর 45 এই দুটোকে গুণ করবেন, গুণ করে গুণফল এখানে লিখবেন। 45 আর 54 গুণ করলে আপনাদের আসবে 220। ক্যালকুলেটর দিয়ে করবেন। 5 দিয়ে 49 কে গুণ করবেন, আসবে 245। তারপর 7 দিয়ে 54 কে গুণ করবেন, 7 দিয়ে 54 কে গুণ করলে আসবে 378। তারপর 59 দিয়ে 6 কে গুণ করবেন, আসবে 354। তারপর 64 দিয়ে 2 কে গুণ করবেন, 64 দিয়ে 2 কে গুণ করলে 128। তারপর 69 দিয়ে 4 কে গুণ করবেন, 69 দিয়ে 4 কে গুণ করলে আসবে 276। তারপর 74 দিয়ে 1 কে গুণ করলে 74। ঠিক আছে? এখন আমি যেটা করব, এই গুণ করে যে অ্যানসার গুলো পেয়েছি সবগুলো একসাথে যোগ করব। এখানে লিখব সামেশন, সামেশন মানে সাম, সবগুলোর যোগফল মানে সমষ্টি, fi xi, মানে আমি যতগুলো মান পেয়েছি সবগুলো টোটাল একসাথে অ্যাড করে দেব। ক্যালকুলেটর দিয়ে 220 245 তারপর 378 এগুলো সবগুলো একসাথে অ্যাড করবেন, আপনাদের অ্যানসার আসবে 1675। ঠিক আছে? এবার 1675 আসছে, তাকে আমি টোটাল গণসংখ্যা দিয়ে ভাগ,
টোটাল গণসংখ্যা ছিল 30। ওকে, খ নাম্বার 4টা বক্স থাকবে, শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, মধ্যমান, তারপর হলো গণসংখ্যা ও মধ্যমান দুটো একসাথে গুণ করতে হবে। এভাবে আমরা কাজ করব। লাস্টে হলো n লিখবো 30 আর টোটাল এগুলো একসাথে সমষ্টি বের করব 1675। যেহেতু আমাদের গড় নির্ণয় করতে বলছে, এটা ছিল গ নাম্বার ম্যাথ, তাহলে গড় নির্ণয় করতে হবে। এখন আমি উপর থেকে একটু মুছে দিলাম। সুতরাং গড় সমান হবে সমষ্টি ভাগ টোটাল নাম্বার। গড় সমান টোটাল আমি সাম যত পেয়েছি সামেশন fi xi ডিভাইড করব n দিয়ে। 1675 ভাগ ছিল 30, n মানে 30। এবার 1675 কে 30 দিয়ে ভাগ করবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন 55.83। এই হবে উত্তর। সুতরাং গড় সমান 55.83। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আপনাদের পরীক্ষায় এটা আসতে পারে। বারবার প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে পেরে যাবেন। ধন্যবাদ।